তোমরা সব কীরকম আছো? আশা করি ভালো আছো। আর আমি বোঝাই গেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে দেখো আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড আমরা বাইরে গেছি একটা জায়গা যাওয়ার লিগা। তো তোমরা সবই জানো আমার পাটা ভালো না, কিন্তু আজকে এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কাজের লিগিয়া আমার এই পা নিয়েই আমার যাইতে লাগে, কারণ আজকে না গেলে না হয়, তাই আজকে বাইরে গেছি। তো গাড়ি দিয়ে যেরকম কোনো অসুবিধা নাই। তো এখন দেখো আমরা গাটলাচড়া ব্রিজে আছি। তো আজকে যেখানে যাইমো তোমরা অলরেডি প্রথমেই আমি তোমরা দেখাইছি। আজকে আমি তোমরা লোকে শেয়ার করবো চা পাতা কীরকম বানানি হয়, পুরা ফুল প্রসেসিং ভিডিওটা তোমরা আমি শেয়ার করবো। তো চলো কেনে এখানে যাইরাম হঠাৎ করিয়া সব কিছুই তোমরা যাইতে যাইতে আমি কইরাম। তো এখন আছি গাগলাচড়া ব্রিজে। তো এখন দেখো আমরা বাসার থেকে বেশি দূর না। তো আমি যেহেতু ঘরে একদম একলা থাকতে লাগবো আমার, তার লিগেই তোমরা দাদাভাই গেছে তো চলো গাড়িতেই বই থাকবাই তুমি আর যাইবাই। আর এখন আই গেছি আমরা এই যে আওয়ার পরে দেখো আমি আমার একজন দিদা তারা ঘরে বোয়াত আছি, আর বোয়ার সঙ্গে সঙ্গে দিদা লইয়া গেছেন চাটা। তো এখানে দেখো আমরা বই এখন চাটা খাইরাম, আর এখানে এই যে আমার মেয়ে আর এই যে তোমরা দাদাভাই দেখো এখানে চাটা খাইরা তারা। তো আজকের আওয়ার একটা বহুত বড় কারণ আছে, একটা খুব কাজ আসলো, তোমার দাদাভাইয়ের খুব বড় একটা কাজ আসলো, তার লেগে আমরা আইতে লাগছে। আর আমি যেহেতু বাসাত পুরা একলা আর সঙ্গে কেউ নাই দেখার মতো আমারে, তো তার লেগেই আমি আই গেছি। আমি গাড়িতেই বই থাকবো, তো কাজ শেষ হইলে আবার যাইমু গিয়া। তো যেহেতু দিদা তারা ঘরের সামনে এই যে চায়ের ফ্যাক্টরি, কারণ আমার মামাই এখানে চাকরি করে। তো চলো আজকে তোমরা চায়ের ফ্যাক্টরিটা আমি একটু ঘুরিয়া দেখাই। তো আমি কিন্তু এখানে একদমই হাঁটছি না, এই পুরো ভিডিওটাই আজকে তোমরা দাদাভাই করিয়া দিছে। আমি গাড়ি দিয়ে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আমি দেখছি, বাকিগুলা সব ভিডিও তোমরা দাদাভাই আমার করিয়া দিছে। তো আমরা আই গেছি এখন দেখো বন্যারপুর, এই যে টি ফ্যাক্টরি যেখানে চা পাতা বানানি হয়, এখানেই ফ্যাক্টরিতে আমরা আইছি। তো আজকে পুরো ভিডিও তোমরা লগে আমি শেয়ার করবো যে আমরা চা পাতাটা কীরকম বানানি হয়। তো দেখো এটা কিন্তু আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। এই যে তোমরা দেখো এখানে বন্যারপুর চা ঘর সব লেখা। তো এখানে কে কে আইসো বা এখানে সামনে কে কে আসো একটু জানাইও কমেন্টে। আর চলো তোমরা একদম পুরো A to Z সব ঘুরিয়া দেখাই। তো এই যে এখন আমরা গেটের ভিতরে ঢুকলাম, আর আজকে এখানে কিন্তু সবে ঢুকার অ্যালাউ নাই। তো যেহেতু আমার মামু তারা এখানে চাকরি করে, তো তার লিগাই মামুও পারমিশন দিছে আবার লিগা। তো এখানে ভিতরে এখন আমরা আইছি। তো চলো প্রথমে যে বাগান থেকে চা পাতাগুলো আওয়ার পরে কী কী করা হয়, তো সব প্রসেসিংগুলো তোমরা দেখাইরা। তো দেখো গাড়ি থেকে এই চা পাতাগুলো কিন্তু এখানে নামানি হয়। নামানির পরে এই যে বড় বড় ব্যাগ দেখছো, এই ব্যাগের মধ্যে কিন্তু তারা সবগুলা ঢুকাইয়া তারপরে কী করে চলো তোমরা দেখাই। এখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছে, তারা একজনের পর একজনের সবাই কাজ করিয়া যার যেটা কাজ। তো দেখো এই যে ব্যাগগুলা মেশিনের মধ্যে এরকম লটকাইয়া তো এইরকম পাঠানি হয়। তো একদম যে কয়েকটা ফ্লোর আছে, তো কয়েক ফ্লোর পর্যন্ত এরকম ব্যাগ দেওয়া যায়। যাওয়ার পরে এই যে এরকম পাতাগুলারে কিন্তু প্রথমে ধুইয়া তারপরে এরকম শুকানি হয়। তো চলো তোমরা একদম ভালো করিয়া দেখাই। আর এখানে কিন্তু কন্টিনিউ ফ্যান চলে খুব স্পিডে, যেটা একদম সেট করা। এই ফ্যানের বাতাসে কিন্তু এই পাতাগুলারে পুরা শুকায়। তো দেখো ব্যাগগুলা কিন্তু একটার পর একটা তারা যতগুলা গাড়ি আয় তারপরে এরকম ব্যাগের মধ্যে পাতা দিয়ে কিন্তু বাকি ফ্লোরগুলাতে পাঠায়, কারণ এই ফ্লোরে কিন্তু পুরাটা ভরি গেছে। তো দেখো এখানে কিন্তু কন্টিনিউ তারা কাজগুলা করিয়া যায়। তো আমরা কিন্তু খুব সহজেই কিনি আর খাইলেই, কিন্তু দেখো এটার পিছনে কতটা পরিশ্রম। তো এই যে দেখো এই ফ্লোরটা কিন্তু পুরা ভরি গেছে, এখন উপরের ফ্লোরে যার কি সুন্দর সব কিছু কিন্তু মেশিনের দ্বারা। তো যেহেতু এখানে আওয়ার পরে শুধু গাড়ির থেকে তারা উঠায়, বাকিগুলো সব কিছুই মেশিনের দ্বারা কমপ্লিট হয়। তো দেখো খুব সুন্দর ব্যাগগুলা কিন্তু উপরে উঠে, তারপরে উপরের ফ্লোরেও সেম এরকম সব পাতাগুলারে শুকানি হইব। তো চলো তোমরা এক এক করিয়া তোমরা আমি সবগুলা দেখাই কীরকম লাগে। তো ভিডিওটা আজকে স্কিপ করিও না, পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবাই যে আমরা যে চা পাতা খাই চা পাতাগুলা কীরকম বনে। তো চলো দেখতে থাকো। আমার কিন্তু এখানে বহুত দিন থেকেই আবার খুব ইচ্ছা আসলো, কিন্তু আজকে যে হঠাৎ এরকম আইমু সত্যি ভাবছি না। তো আজকে একটা আর্জেন্ট কাজ থাকায় তো তোমরা দাদাভাইয়ের সঙ্গেই আজকে আইলাম। আইয়া দেখো আমি এখানে কিন্তু গাড়ির থেকেই বইয়া সব ভিডিওগুলো করলাম। তো যতটুকু পারছি আমি গাড়ির বইয়া সবগুলা দেখছি, আর বাকিগুলা সব তোমরা দাদাভাইয়ে করিয়া দিচ্ছেন ভিডিও। তো চলো ভিডিওগুলা দেখো। এই যে ব্যাগগুলা কিন্তু এখন উপরে যার, তারপরে এই ব্যাগগুলা থেকে সব চা পাতাগুলো আবারও শুকানি হইব এক এক করিয়া সব এরকম কন্টিনিউ, কিন্তু পুরা সকাল থেকে শুরু হয় আর রাত্র অবধি এরকম কাজ চলতেই থাকে। তো চলো এখন নেক্সট প্রসেসিং দেখাই, নেক্সটে কি হয়।
তো এই যে ব্যাগগুলা দেখো এখানে সব নিচে রাখা, তো এইগুলা কিন্তু সব ধুইয়া পরিষ্কার করিয়া রাখা হয়েছে। এখন এই যে এখানে একটা মেশিন দেখতে পাররা, এই মেশিনের মধ্যে কিন্তু সব যেগুলো শুকানি হয়ে গেছে পাতাগুলা সব এই মেশিনের মধ্যে দেওয়া হয়। আর এই মেশিন থেকে দেখো একদম টুকরা টুকরা করিয়া পাতাগুলারে বাইর করে। তো একটার পর একটা কিন্তু প্রসেসিং চলতেই থাকে, তারপরেই কিন্তু চা পাতাটা রেডি হয়। তো দেখো আমরা যেরকম দাদিয়া সবজি কাটি, এখানে কিন্তু প্রথমেই এই দায়ের মতো কাজ করে এই মেশিনটা প্রথমেই পাতাগুলারে কিন্তু খুব বড় বড় টুকরা করে, তারপরে দেখো এই মেশিনের সাহায্যেই কিন্তু একদম মিহি করিয়া এই চা পাতাগুলারে কাটা হয়। তো একটার পর একটা সবগুলাই কিন্তু মেশিনেরই কাজ। তো তোমরা দেখতে থাকো, আমি আর কিছু কইরাম না। তো এখানে বহু ধরনের মেশিন আছে যা নিজের কাজ করে, একটার পর একটা কিন্তু প্রসেসিং চলতেই থাকে। তো দেখো এখানে চা পাতাগুলো কীরকম গুঁড়া করা হর। তো এখন কিন্তু একদম গ্রিন কালার তোমরা দেখ রায় চা পাতাটা, তারপরে কীরকম চা পাতাটার রঙটা চেঞ্জ হয়। তো চলো তোমরা ওইটা একটু দেখাই। এখন যে তোমরা রুমটা দেখ রায়, এটার হয়েছে গিয়া ফার্মেন্টিং রুম। এটা ড্রাইভের টেম্পারেচার আছে, কাঁচা পাতা কাটার পরে রুমে স্প্রেড করিয়া রাখে, তারপর চা পাতাটা ফার্মেন্টেশন হয়, তারপরে এটা ড্রায়ারে দেওয়া হয়। ওইখানে 30 to 45 মিনিটস ভাজার পরে বাইরায়, এটারে হয় ড্রায়ার মাউথ টি। তারপরে এই চা পাতাটা ভাজার পরেই কিন্তু গ্রিন থেকে অটোমেটিকলি ব্রাউন কালারে পরিণত হয়ে যায়। আর দেখো এই মেশিনটার নাম হয়েছে কিলবার্ন ডায়ার। এখানে চা পাতাগুলারে ভাজা হর। তো দেখো একটার পর একটা প্রসেসিং আমি তোমরা দেখাই যেরকম কত সুন্দর, সবগুলা কাজই কিন্তু মেশিনেই করে। তো এখানে কি ওর আমি তোমরা চলে একটু কই, এই মেশিনটার নাম হয়েছে গিয়া ভাইব্রো মেশিন। তো চা পাতাগুলো ভাজার পরে কিন্তু এখানে আওয়ার পরে শর্টিংয়ে যায়। তো এখানেই ফাইনাল পুরো চা পাতাটা রেডি হয়, তারপরেই সব চা পাতাগুলো প্যাকেজিং করা হয়ে যায়। আর এখানে সকাল 10টা 10:30 থেকে কাজগুলো স্টার্ট হয়, আর একদম রাত্রে 10টা 10:30 অবধি কনস্ট্যান্ট কাজ হয়। তো এই যে দেখো আমরা মামু, তো এই মামুর পারমিশনেই আজকে আমরা এখানে আইতে পারছি। চাটা কীরকম বনে চা পাতাটা, তো সবগুলো তোমরা লোক শেয়ার করলাম এবং আমরাও ফার্স্ট টাইম এটা দেখলাম। তো দেখো এই যে মেশিন একদম ফাইনাল যে চা পাতাটা হইয়া এই মেশিনটা দিয়ে বাইরিয়া কিন্তু এখানে যতগুলা ব্যাগ আছে দেখো ব্যাগের মধ্যে সবগুলা পড়ে, তারপরে এগুলো স্টোর করিয়া আলাদা আলাদা প্যাকেজিং করিয়া তারপরে তারা পাঠায়। তো চলো তোমরা একটু আরেকটু ঘুরিয়ে সব কিছু দেখাইলে।
তো দেখো সকাল থেকে যা যাগুলো বানানি হয়েছে সবগুলোই কিন্তু এখানে প্যাকেজিং করিয়া রাখা হয়েছে, একদম এখানে গোডাউনের মতোই আছে, সবগুলোই এখানে রাখা হয় পুরো প্যাকেজিং করে, তারপরে ওইগুলো বাইরে পাঠানো হয়। তো এই যে দেখো তোমরা ভালো করে তোমরা আমি দেখাইলাম। তো চলো এখন আমি একটু চা পাতা তোমরা নিয়ে দেখাই। আর এই যে দেখো চা পাতাটা যেটা ফাইনাল আমরা পাই যেটারে, তো দেখো কত সুন্দর, এইটার স্মেলটাও কিন্তু মানে অন্য একটা স্মেল। তো আমরা এখানে যেতে জানি না এটা স্মেলটা কেন চেঞ্জ হয়ে যায়। তো এটা যে চা পাতার যেটা মানে স্মেলটা ওইটাই কিন্তু এই পাতির মধ্যে এখন আমরা পাইলাম, হয়তো এটা কয়েকদিন যাওয়ার পরে চেঞ্জ হয়ে যায়। আর এই যে এখানে আমরা দেখো ভিডিও করলাম মামুয়ে, তো আমরা এখানে বোয়াত আসলাম, দেখি ওকে হেরান হয়ে গেছি। তো আমি তো সব কিছু ভালো করে দেখতে পারছি না, যেখানে যেখানে আমি যেতে পারছি গাড়ি নিয়ে ওখানেও দেখছি, বাকি জায়গায় বোয়াত আসলাম। আর এই যে এখানে দেখো স্যাম্পল রাখার লিগা মানে একটার পর একটা যেগুলো বানানি হয় তারপর এখানে সব স্যাম্পল রাখা হয় এবং ডেট টাইম সব কিছু দেওয়া থাকে, মানে কেউ যদি আইয়া দেখতে চায় তারপরে দেখতে পারবো। দেখো এখানে সবগুলোই কিন্তু স্যাম্পল রয়েছে। আর এই যে দেখছো এগুলো কিন্তু আজকে বানানি হয়েছে, তো সেম তারা সব টাইম টেবিল সব মেনটেন করে এরকম স্যাম্পল থাকে। তো কেউ যদি নিতে আয় বা এটা আমার ভালো করে জানা নাই, তো একটার পর একটা এরকম চলতেই থাকে। তো আমার কিন্তু এখানে খুব বেশি মজা লাগছে আজকে আইয়া। আর আমার মেয়ে দেখো কতটা বেশি মানে মজা করে এখন। আর দেখো আমরা কিন্তু আর গেছি না, তো তাই এখানে তাই দাদুর সঙ্গে মানে তাই দাদার সঙ্গে গেছে, গিয়া এখানে খুব বেশি তাই মজা করছে। আর আমরাও ওই দিনটা খুব বেশি মজা করছি। তারপরে আমরা গেছি গিয়ে দিদা তারা করে খাওয়া দাওয়া করিয়া আবার বিকালে আমরা রিটার্ন করছি। তো ভিডিওটা কীরকম লাগছে জানিতে ভুল পায় না, যদি ভালো লাগে লাইক শেয়ার করবাই, অবশ্যই শেয়ার করবাই, কারণ এটা আমরার এই যে বরাকবেলি অত সুন্দর একটা জিনিস তোমরা লাগে আজকে আমি শেয়ার করছি। তো শেয়ার করিও যাতে অন্যরাও দেখতে পারে যে চা পাতাটা কীরকম হয়। আশা করি তোমরা ভিডিওটা ভালো লাগছে। আর আজকে লেগে অতটুকু ফিরে আমি নতুন একটা ভিডিও নিয়ে সব খুব ভালো থাকিও, সুস্থ থাকিও। আর আমার পরিবারে যারা নতুন আসো প্লিজ আমার যদি ইউটিউবে দেখো সাবস্ক্রাইব করিও, আর ফেসবুকে দেখলে ফলো করিও, পাশে থাকিও। থ্যাংকস ফর ওয়াচিং।